আরে সুখী টুকি, কোথায় তোমরা? রান্না বান্না হলো? দুঃখী, খগেনদা চলে এসেছে আমাদের রান্না করা খাবার খেয়ে ফেলার জন্য। এখন কি করি বলতো? হ্যাঁ সুখেদি, ঠিকই বলেছ। এই খগেনদাটা আমাদেরকে একদম শান্তি দিচ্ছে না। রোজ রোজ এইভাবে এসে আমাদের রান্না করা খাবারগুলো খেয়ে চলে যায়। কি হলো? কোনো আওয়াজ নেই কেন? আমি কিন্তু এরপর বাড়ির ভেতরে ঢুকে রান্নাঘরের সমস্ত জিনিস নিয়ে চলে যাব। সুখিদি, চলো চলো খগেনদার কাছে যাই। ওই যে শুনলে না কি বললেন উনি? আমরা ওনার কাছে না গেলে রান্নাঘরে ঢুকে সমস্ত রান্নার জিনিস নিয়ে চলে যাবে। তাড়াতাড়ি চলো ওনার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ দুঃখী, চল চল। এই তো খগেনদা, আমরা এসেছি। বলুন কি বলবেন? এ, আমার আর কি বলবার আছে, আমি সোজা এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে? ও আচ্ছা আচ্ছা, মানে রান্নাঘরে কেন? ওরে নেকা, রান্নাঘরে কেন যাব জানো না বুঝি? আসলে সুখিদি এ কথাই বলতে চাইছে যে আজ তেমন কিছু রান্না হয়নি। বেশি চালাকি করতে শোনা, আমি রান্নাঘরে গিয়ে দেখি আগে। না না খগেনদা, আপনি রান্নাঘরে যাবেন না। আজ বিশেষ কিচ্ছু রান্না হয়নি, খুব অল্প খাবার রান্না করেছি। আমাদের দুই বোনের ওই কোনো রকমের চলে যাওয়ার মতো। চুপ চুপ বলছি, বেশি কথা বলো না, আমি আগে গিয়ে দেখি তারপর কথা হবে। মিথ্যে বাজি করো না। ডাল ভাজা ডিম রান্না করেছো আর বলছো খুব অল্প খাবার রান্না করেছো। আমাকে ফাঁকি দেওয়া না। তো যাই হোক, আর ডিম কষাটা বেশ ভালোই হয়েছে। এত কষ্ট করে আমি রান্না করলাম, সব খাবার আপনি খেয়ে ফেললেন। এখন আমরা দুই বোন কি খাবো? আমার খুব খিদে পেয়েছিল, আর আপনি সব খাবার খেয়ে ফেলেছেন। এখন আমরা কি খাবো? কেন আপনি রোজ রোজ এসে আমাদের খাবারগুলো খেয়ে যান? একদম চুপ, বেশি কথা বলবি না। এরপর যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু আমি রান্নাঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাব এবং বিক্রি করে দেবো, বুঝেছ? খুব ভালো খেলাম, পেটটা ও বলে গেছে। এবার আমি আসি, কালকে আবার আসবো, ঠিক আছে? এই বাবা উঠতে পারছি না। দুঃখী বোন, তুই কাঁদিস না। আমি তোর খাবারের একটা ব্যবস্থা করছি, দেখি কি আছে। নইলে গরম গরম আলু সিদ্ধ আর ভাত করে দেব তোর জন্য, ঘি দিয়ে খেয়ে নিস। রোজ রোজ খগেনদা আমাদের ভালো মন্দ রান্না খেয়ে চলে যায়, তারপর তোমাকে আবার রান্না করতে হয়। কিছু বললেই বলে রান্নাঘরের সমস্ত জিনিস বেচে দেবে, এই বলে ভয় দেখায়। এর একটা কিছু উপায় তো করতে হবে, বলো দিদি। সময় আসলে নিশ্চয়ই খগেনদার একটা ব্যবস্থা হবে। আর তুই এখন আর কাঁদিস না তো, আমি তোর জন্য ভাত দুটো বসিয়ে দিচ্ছি। আয় 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 এদিকে, আরে আয় এদিকে আয়। আরে বাবা, সবাই পাবি তোরা। আরে আরে কি হলো তেরি? আরে গোপাল, সুপ্রভাত। অবিনাশ বাবু যে, আরে আসুন আসুন। বাহ, তুই সকাল সকাল মুরগিদের খাবার দিতে ব্যস্ত হয়ে গেছো দেখছি। তা একটা কথা না বললি নয়। তুমি তোমার কাজটাকে এত নিখুঁতভাবে করো, সত্যি আমি অভিভূত। আপনি বাবু আমাকে একটু বেশি প্রশংসা করে ফেলছেন। আসলে যে কোনো কাজকে ভালোবেসে ফেললে সেই কাজকে আর কাজ বলে মনে হয় না। এটা তুমি দামি কথা বলেছ। তোমার মতো যদি গ্রামের সকলে এমন ভাবনা চিন্তা নিয়ে কাজ করে, তাহলে সত্যি এই গ্রামে আরো অনেক উন্নতির দিকে এগুবে। বেশ বেশ, অবিনাশবাবু বলছিলাম কি যে আমাদের মুরগির সংখ্যাও দিন দিন ক্রমশ বেড়ে যাচ্ছে। এই খামারে আরও কিছু ছোট ছোট মুরগির ঘর করতে হবে, যাতে মুরগিগুলো আরামে থাকতে পারে। সে তো ভালো কথা। তুমি মুরগির আরও কিছু ঘর বানানোর ব্যবস্থা করো, এবং এতে যত খরচা লাগবে সেটিও একবার হিসেব করে দেখো। তারপর না হয় খুব দ্রুত কাজ শুরু করা যাবে।
আপনি অনুমতি দিলেই আমি আজকে থেকে কাজটা শুরু করতে পারি। তাহলে আগামী ২-৩ দিনের মধ্যেই আমাদের এই মুরগির খামার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ খামারে পরিণত হবে। আহা! এতে আমার অনুমতি নেওয়ার কি আছে? তুমি যখন পুরো বিষয়টাকে এত পরিকল্পিতভাবে করতে চাইছো, তাহলে আজ থেকে কাজটা শুরু করে দাও। আসলে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আর আপনার তত্ত্বাবধানে যখন এই খামারটা আমরা গড়ে তুলেছি, তাই যে কোনো ছোট বড় কথা আপনাকে জানানোটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি আজকেই কাজটা শুরু করে দেব। গোপালদা, গোপালদা কোথা থেকে আসছো? আর হাতে এই বড় মানে ব্যক্তি কি কি নিয়ে আসছো ব্যাগে? আরে খগেন, হ্যাঁ তুই? আরে আসলে হাটে গেছিলাম মুরগির খাবার আনার জন্য। মুরগির খাবার? তুমি আবার কবে থেকে মুরগি পালন শুরু করলে? বেশ কয়েকদিন হলো আমি আর অবিনাশবাবু মিলে মুরগির খামার খুলেছি, তাই সেই খামারের দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব আমার উপর। বাহ গোপালদা, তুমি তলে তলে ডুব দিয়ে বেশ জল খাচ্ছ তাই না? আরে না না, তেমন কিছু না। আমি গ্রামের খেটে খাওয়া মানুষের মধ্যে একজন, তাই অবিনাশবাবুর সাথে আলোচনা করে এই মুরগির খামারটা খুললাম। বেশ বেশ, যাই বলো আর তাই বলো, তুমি যে বেশ টাকা পয়সা কামাচ্ছ সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আরে খগেন, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। যে কোনো কাজে পরিশ্রম পরিশ্রম ছাড়া উন্নতি করা অসম্ভব। তাই যেটুকু আয় হচ্ছে সেটাই সম্পূর্ণ গায়ে খেটে। তাহলে কত মুরগি আছে তোমার ওই খামারে? প্রথমে খুব অল্প সংখ্যক মুরগির বাচ্চা দিয়ে শুরু করেছিলাম, তবে আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেয়ে অনেকটাই বড় আকারে পরিণত হয়েছে। আচ্ছা খগেন, বলছি যে আজকে না হয় আসি, হ্যাঁ? খামারে অনেক কাজ পড়ে আছে, সেগুলো গিয়ে করতে হবে। ঠিক আছে গোপালদা, পরে আরেকদিন না হয় জমি আড্ডা মারবো, ঠিক আছে? এইবার জমবে মজা। এখন আমি আমার খেলা দেখাবো। বিড়ালকে ভাঙা বেড়া দেখালে বিড়াল তো দুধ খাবেই। যাক, এদিক ওদিক ভালো করে দেখি, কেউ দেখে ফেলবে না তো? না না, এত রাতে কে বা জেগে বসে থাকবে? এই মুরগির খামারে মুরগি পাহারা দিতে যাবে কে? যাক, এই শালা এই খামারটা তো বেশ বড় করে গড়ে তুলেছে। গোপালটাও পেটে পেটে এত বুদ্ধি রাখে, হ্যাঁ? রে কলা, কত মুরগি রে বাবা! আমি সত্যি এখান থেকে মুরগি চুরি করে নিয়ে চলে যাই, তাহলে তো কেউ ধরতে পারবে না। সেটাই করবো। এই শালা একটাকে ধরি, বেশি দেরি করে লাভ নেই। শুভস্য শীঘ্রম। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে কেটে পড়ি। এই চুপ চুপ, আস্তে আস্তে এরি। দাঁড়া, দেখাচ্ছি মজা। গলাটা টিপে ধরি, তাহলে আর ওই ডাকতে পারবে না। এবার বেটাকে চেপে ধরেছি। যাক, একটা কাজ করলাম, মুরগিটা চুরি করলাম বটে। গোপালদা, অবিনাশবাবু, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। ও দিদা, দিদা, বাড়িতে আছো? আমি সুখী আর দুঃখীও আমার সাথে লুকিয়ে এসেছে। আমরা তোমার সঙ্গে দেখা করবার জন্য এসেছি গো। সুখে দুঃখে তোমরা দুই বোন আজ একসাথে আমার বাড়িতে এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। এসো এসো। তা সুখী আর দুঃখী, তোমরা কাঁদছো কেন? বলো, কি হয়েছে গো? কেন এমন করে কাঁদছো? আহা, চোখের জল মোছো আর আমাকে বলো তো কি হয়েছে। দিদা, তোমাকে আমাদের দুঃখের কথা কি আর বলি বলো। ওই যে খগেনদা আছে না, রোজ রোজ আমাদের ভয় দেখিয়ে ধমক দিয়ে সব খাবার খেয়ে চলে যায়। ও তাই নাকি? ওরে এত বড় স্পর্ধা! কষ্ট করে তোরা রাঁধবি আর খেয়ে যাবে ওই খগেন? ও তো বদমাইশ ছেলে একটা। হ্যাঁ হ্যাঁ দিদা, রোজ রোজ আমাদের কষ্ট করে রান্না করা খাবারগুলো খেয়ে যায়। শত অনুরোধ করলেও শোনে না। কিছু বললেই বলে উনি নাকি আমাদের রান্নাঘরের সমস্ত জিনিস নিয়ে গিয়ে বেচে দেবে। দিদা,
আমাদের হাতে গোনা কিছু জমানো টাকা আছে, সেটাও শেষ হয়ে যাওয়ার পথে। খগেনটা আমাদের উপরে এরকম মানসিক নির্যাতন করে আমাদের মন মেজাজকে একেবারে বিধ্বস্ত করে তুলেছে। সুখী আর দুঃখী, আমি তোমাদের কথা শুনে তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি। তোমাদের আর্থিক ক্ষমতাও হ্রাস পাচ্ছে, তাই আমি একটা উপদেশ দেব যে তোমরা কাজের সাথে যুক্ত হও। এতে তোমাদের মনও ভালো থাকবে আর হাতে দুটো টাকাও আসবে। আমি সত্যি খুব খুশি হলাম দিদা তোমার মুখে এমন কথা শুনে। আমরা নিজেরাও চাইছি কোনো কাজ করতে, কিন্তু কে কাজ দেবে বলো আমাদের? আমি বলছি কি, শোনো, তোমরা ওই অবিনাশ বাবুর কাছে গিয়ে একটা কাজের কথা বলো। আশা করি উনি তোমাদের কথা ফেরাবেন না। আহ, ৩০৪, ৩০৫, ৩০৭টা তো ছিল, কিন্তু আজকে সকালে এসে দেখছি ৩টে মুরগি নেই। তাহলে ৩টে মুরগি মরেও যায়নি, তাহলে গেল কোথায়? আরে গোপাল, সুপ্রভাত। অবিনাশবাবু, আর কি সুপ্রভাত বলবো বলুন তো? কি ব্যাপার গোপাল, তোমাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। আর তুমি সব হিসেব নিকাশের খাতা নিয়ে বসেছো, কোথাও কোনো গন্ডগোল হয়েছে নাকি? অবিনাশবাবু, আপনি ঠিকই ধরেছেন, আমাকে একটি বিষয়ে বড় চিন্তার মধ্যে ফেলেছে। কি এমন বিষয় যেটা তোমাকে চিন্তার মধ্যে ফেলেছে, বলো দেখি। পরশু রাতে খামার বন্ধ করে যাবার আগে আমি হিসেব করে দেখলাম মোট ৩০৭টা মুরগি আমাদের খামারে আছে, কিন্তু এখন সকালবেলা এসে যখন আবার আমি দেখছি, তখন ৩টে মুরগি হিসেব কম। হয়তো কোনো মুরগি মারা গেছে বা কোনো বেড়াল কুকুর এসে নিয়ে গেছে, এতে চিন্তিত হওয়ার কি আছে? প্রথমে আমি তাই ভেবেছিলাম অবিনাশবাবু, কিন্তু মুরগি মারা গেলে সে তো জায়গাতেই থাকতো, আর কুকুর বেড়াল নিয়ে খেয়ে ফেললেও তো পাখনা বা অবশিষ্ট অংশ পড়ে থাকতো খামারের মধ্যেই, তাই না? কথাটা তুমি যুক্তিসংগতই বলেছ। তাহলে কি কেউ আমাদের মুরগি খামার থেকে রোজ একটি করে চুরি করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ অবিনাশবাবু, আমারও তাই মনে হচ্ছে। একজন কেউ আছে যে রাতের অন্ধকারে ভেতরে মুরগি আমাদের খামার থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে তো আমাদের পরিকল্পিতভাবে সেই লোকটিকে ধরতে হবে, যে প্রতি রাতে এখানে এসে একটি করে মুরগি চুরি করে নিয়ে যায়। গোপাল, ও গোপাল, তুমি খামার থেকে বাড়িতে এসেছো? হ্যাঁ মাসিমা, এই তো কিছুক্ষণ আগে এলাম, গা হাত পা ধুয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছি। মাসিমা, আসুন আসুন, বসুন, একটু চা করে দিই? না না লতা, আমি চা খাবো না। আমি একটা জরুরি কথা বলতে গোপালের কাছে এসেছি। হ্যাঁ মাসিমা, বলুন, কি জরুরি কথা বলতে আমার কাছে এসেছেন? বলছিলাম, ও পাড়ার যে দুই বোন, সুখী আর দুঃখী, ওদের বিষয়ে আমি তোমার কাছে কথা বলতে এসেছি। আসলে ওরা খুব কষ্টে আছে, তাই এই মুহূর্তে ওদেরকে একটু সাহায্য করা দরকার। আমি ভাবলাম তোমার কাছে গিয়ে ওদের বিষয়ে কথাটা বলি। না না, খুব ভালো করেছেন আপনি। তবে ওরা দুই বোন কি সমস্যায় আছে সেটা একটু পরিষ্কারভাবে বললে ভালো হয়। ওই যে খগেন আছে না, ও একটা বদমাইশ ছেলে, জানো তো। ও নাকি রোজ ওই সুখী দুঃখীর বাড়িতে গিয়ে ওদের কষ্ট করে রান্না করা খাবারগুলো সব খেয়ে ফেলে। সত্যি, খগেন এতটা নিচু হয়ে কাজ করতে পারে? দুই বোন কষ্ট করে কোনো মতে দিন কাটায়, আর ওই খগেন নাকি তাদের খাবারগুলো রোজ খেয়ে আসে। খগেনকে এর জন্যে শাস্তি পেতেই হবে। ওর মতে গতি আমারও বিশেষ ভালো লাগেনি। সেদিন রাতে হাট থেকে ফেরবার পথে ওর সাথে আমার দেখা হয়েছিল, তখন আমি আমার মুরগির খামারের কথা বললাম। সেই শুনেও আমাকে উল্টোপাল্টা কথা বলেছিল, তখনই আমার ওকে কেমন একটা মনে হলো। বলছিলাম গোপাল, তুমি একটু অবিনাশ বাবুকে বলে
ওই মেয়ে দুটোর একটা ব্যবস্থা করে দাও না গো। আমার কাছে এসে ওরা ভীষণ কান্নাকাটি করছিল। ওরা কাজের জন্য এদিক ওদিক খবর করছে। তুমি যদি একটু অবিনাশ বাবুকে বলে ওদের একটা কাজের ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। হ্যাঁ গো, মাসিমা যা বলছে তুমি একটু অবিনাশ বাবুকে বলে ওদের একটা কাজের ব্যবস্থা করে দাওই না গো। আমার ওই মেয়ে দুটোর জন্য ভীষণ খারাপ লাগে। ঠিক আছে মাসিমা, আমি কালকে সকালে বাবুকে সুখী আর দুঃখীর বিষয়ে বলবো। সুপ্রভাত অবিনাশবাবু, আজকে আমি আপনার এখানে চলে এসেছি 3টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য। সুপ্রভাত গোপাল, সকাল সকাল তোমাকে আমার বাড়িতে দেখে ভীষণ খুশি হলাম। বলো, কি বিষয়ে আলোচনা করতে আমাদের এখানে এসেছো? অবিনাশবাবু, আমি 2টো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। আর প্রথমটি হলো আমাদের খামারে যে রোজ রাতে একটি করে মুরগি চুরি হয়ে যাওয়ার বিষয়ে। আপনি কিছু ভেবেছেন এ ব্যাপারে? হ্যাঁ গোপাল, আমি এই বিষয়টির ব্যাপারে ভেবেছি। সেটা হচ্ছে, আমরা যদি কাউকে আমাদের খামারে রাত্রিবেলায় পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করি তাহলে কেমন হয়? সে তো ভীষণ ভালো কথা। আমি মনে মনে সেটাই ভাবছিলাম, আপনি আমার মুখের কথা বলে দিলেন বাবু। তাহলে সেটাই করা যাক। রাত্রিবেলায় মুরগির খামারে পাহারা দেওয়ার জন্য উপযুক্ত কাউকে একজন নিযুক্ত করা হবে। আচ্ছা, এবার তোমার দ্বিতীয় বিষয়টি বলো তো। আমাদের গ্রামে 2 বোন সুখী আর দুঃখী, ওরা ওদের দৈনন্দিন জীবনে ভীষণ কষ্ট করছে। শুনলাম ওরা 2 বোনই নাকি খুব কর্মঠ, কাজের সন্ধানে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি ওদের একটি কাজের ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। ওদের 2 বোনকে মাংসের হোটেল খুলে দিলে কেমন হয়? এতে ওদের বেশ লাভ হবে যদি ঠিকমতো মাংসের হোটেলটি চালাতে পারে। অসাধারণ বাবু, আমি আপনার সাথে সহমত। এই কথায় আমি আপনাকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। সত্যি আপনি একজন মহান মানুষ। গোপাল, এবারেরটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই না? না না অবিনাশবাবু, যেটা সত্যি সেটা সত্যি। আচ্ছা, এবার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বলবার আছে। ওই যে খগেনদা আছে না, উনি নাকি রোজ এই 2 বোন সুখী আর দুঃখীর বাড়িতে গিয়ে ওদের সমস্ত খাবার খেয়ে ফেলে। ওদের রীতিমতো শাসায়, ধমকায়, কিন্তু তাও হয় না। আপনি যদি কিছু একটা ব্যবস্থা করেন। ওর এত বড় স্পর্ধা, ওই 2টি নিরীহ মেয়ে দুটিকে জ্বালাতন করছে, ওদের কষ্টে রান্না করা খাবার খেয়ে ফেলছে। খগেনকে উচিত শিক্ষা দেবার ব্যবস্থা করছি। এই সুখী দুঃখী, এদিকে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। ওরে বাবা, খগেনদা, আপনি মুরগিগুলো আবার কোথা থেকে নিয়ে এসেছেন? আরে আমি মুরগিগুলো কোত্থেকে নিয়ে এসেছি সে কথা না হয় নাই বা জানলে, আমি যেটা বলছি সেটা শোনো। এই মুরগিগুলো কেটে ভালো করে রান্না করে রেখো, আমি পরে খেতে আসবো, বুঝলে? ঠিক আছে খগেনদা, আমরা আপনার জন্য মুরগির মাংস রান্না করে রেখে দেব, আপনি এসে খেয়ে যাবেন, কেমন? আরে এতক্ষণে বুদ্ধিমতির মতো কথা বলেছ। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। আর শুনে রাখো, কাউকে যেন এই কথা বলো না, নাহলে কিন্তু খুব খারাপ অবস্থা করব তোমাদের, মনে রেখো। সুখিদি, আমার মনে হচ্ছে খগেনদা মুরগিগুলো কোথাও থেকে চুরি করে এনেছে। তুই ঠিক বলছিস দুঃখী। ভাবছি খগেনদার এইসব কাণ্ডকীর্তির কথা দিদাকে জানিয়ে আসি। সুখী দিদি, তুমি ঠিকই বলেছ, দিদাকে জানিয়ে আসি। নইলে এই মুরগিগুলো কেটে রান্না করলে আমরা যদি কোনো বিপদে পড়ি। একদম ঠিক। চল চল, দিদাকে গিয়ে আগে সব কথা বলে আসি। দিদা, ও দিদা, কোথায় আছো তুমি? আমরা এসেছি তোমাকে একটা কথা জানাতে। ও সুখী আর দুঃখী, এসো এসো, বলো বলো, কি কথা জানাতে এসেছো? আজ খগেনদা এসেছিল কটা মুরগি নিয়ে। আমাদের বলল ওই মুরগিগুলো কেটে রান্না করে রাখতে। কি? খগেন মুরগি নিয়ে গিয়ে মাংস রান্না করে রাখার জন্য বলেছে তোমাদের? মামার বাড়ির আবদার। আমরা খগেনদাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে মুরগিগুলো ধরে এনেছে, কিন্তু খগেনদা কিচ্ছু না বলে আমাদের ধমকি দিয়ে মুখ বন্ধ করে দিল।
দিদা, আমাদের মনে সন্দেহ জেগেছে, তাই আমরা তোমাকে এই সব কথা জানাতে এসেছি, যাতে আমাদের কোনো বিপদ না হয়। বেশ করেছ তোমরা, এইবার বুঝতে পেরেছি এই মুরগিগুলো কোথা থেকে পেলো খগেন। দিদা, খগেনদা কোথা থেকে পেলো এই মুরগি? গোপাল বলছিল ওদের মুরগির খামার থেকে বেশ কিছু মুরগি রাতে চুরি হয়ে যাচ্ছে, কে করছে ধরতে পারছে না। এইবার বুঝেছি এটা ওই বদমাইশ খগেনেরই কাজ। আমি এক্ষুনি গোপালকে গিয়ে সব জানাচ্ছি। কি সর্বনাশ! খগেনদা গোপালদার খামার থেকে মুরগি চুরি করে এনে আমাদের সেগুলো রান্না করতে দিয়েছে। ভাগ্যিস আমরা সেই মুরগিগুলোকে কিছু করিনি, নইলে অজান্তে আমরাও অপরাধী হয়ে যেতাম। এই কথাগুলো আমাকে জানিয়ে তোমরা ভালোই করেছ। এইবার খগেনকে মজা দেখাবো। দিদা, তুমি যখন গোপালদার বাড়ি যাচ্ছ, তাহলে ওনাকে আরো একবার আমাদের কথা বলো না গো, যাতে আমাদের একটা কাজ জোগাড় করে দিতে পারে ওই অবিনাশ বাবুকে বলে। বেশ বেশ, তা না হয় বলবো। গোপাল, ও গোপাল, বাড়িতে আছো? তাড়াতাড়ি এসো তো এদিকে। মাসিমা যে, আসুন আসুন। কি হয়েছে, আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন বলুন তো, কি বলতে এসেছেন? গোপাল, তোমার খামার থেকে মুরগি ওই খগেন চুরি করেছে। সর্বনাশ! আমি মনে মনে খগেনকেই সন্দেহ করেছিলাম। মাসিমা, আপনি কি করে জানলেন? আজ দুপুর বেলায় সুখী আর দুঃখী আমার বাড়িতে এসে বলেছে খগেন নাকি ওদের কাছে কটা মুরগি নিয়ে যায় আর ওদেরকে সেগুলো রান্না করে রাখতে বলে। তাই তো, খগেন মুরগি কোত্থেকে পেল? কি আবদার দেখো, এই মুরগি নিয়ে গিয়ে সুখী আর দুঃখীকে আবার রান্না করে খেতেও বলছে। তাই তো কথাটা শোনা মাত্রই তোমাকে আমি জানাতে এলাম গোপাল। আমার মনে হচ্ছে তোমার খামার থেকে মুরগি ওই খগেনই চুরি করেছে। বেশ বেশ মাসিমা, আমি এক্ষুনি অবিনাশবাবুকে নিয়ে গিয়ে সমস্ত ঘটনা জানাবো আর খগেনকে উচিত শিক্ষা দেবার ব্যবস্থা করব। ঠিক আছে। ও হ্যাঁ, আর একটা কথা, ওই সুখী দুঃখীকে কোনো কাজের বন্দোবস্ত করে দেবার জন্যে একবার অবিনাশ বাবুকে বলো। বেশ মাসিমা, আগে ওই খগেনকে ধরবার ব্যবস্থা করি, তারপর সুখী দুঃখীর কাজের একটা ব্যবস্থা করব। তাহলে আমি অবিনাশবাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বিস্তারিত জানিয়ে আসি, কেমন? আজকে কত বড় জাতের মুরগি চুরি করব, তারপর এই সুখী দুঃখীতে দিয়ে রান্না করি আয়েস করে খাবো। এই বেটা, তুই তাহলে রোজ এসে মুরগি চুরি করে খেয়ে যাস, তাই না? কে 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 আপনি? কে আপনি? তোর বাপ চোরের আবার বড় গলা। কে আপনি? এবার দেখাচ্ছি মজা আমি কে। খগেন, অনেক দিন ধরেই আমাদের সন্দেহ হচ্ছিল তোমাদের উপর, কিন্তু তেমন কোনো প্রমাণ না পাওয়াতে আমরা নিশ্চিত হতে পারছিলাম না। কিন্তু আজ আমি আর অবিনাশবাবু তোমাকে হাতে নাতে ধরে ফেললাম। রামু, তুমি ওই শয়তানটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, ভালোভাবে ধোলাই দাও তো। আপনার চা হুকুম মালিক। এই এদিকে আয় তো, এদিকে আয়। বাবু, এই বাবু, মরে গেলাম, মরে বাবা লাগছে তো, মরে গেলাম। তোর মুরগি চুরি করা দেখাচ্ছি, এই না। মরে গেলাম, মরে বাবা। ভালো করে ধোলাই করো কে, আর যেন চুরি করবার দুঃসাহস না হয়। ওরে বাবা রে, মরে গেলাম। অবিনাশ বাবু ক্ষমা করে দিন, আমার কখনো চুরি করবো না। ওকে ভালো করে ধোলাই দাও রামু। অবিনাশবাবু, বলছিলাম যে খগেনকে হাতে নাতে ধরিয়ে ফেললাম শেষমেশ, কিন্তু খগেনকে ধরিয়ে দেওয়ার পেছনে যারা সাহায্য করেছে তাদের জন্য কিছু একটা করলে ভালো হতো না? নিশ্চয়ই গোপাল, নিশ্চয়ই। ওই যে দুই বোন সুখী আর দুঃখী আছে না, আরে ওদের ওই হোটেলটাকে আরো ভালোভাবে আমি উন্নতি করবার জন্য সাহায্য করব। আমি জানতাম অবিনাশবাবু আপনি নিশ্চয়ই তাদের জন্য কিছু ভেবে রেখেছেন। বোন, তুই খরিদ্দারদের থেকে টাকাগুলো নিয়ে হিসেব করে রাখ, আর আমি খরিদ্দারদের মাংসের প্লেট বেড়ে দিচ্ছি।
ঠিক আছে, সেই ভালো। আমি বরং এদিকে যাবতীয় জিনিসপত্রগুলো দেখে নিচ্ছি। দিদিভাই আমাকে 1 প্লেট মাংস দিন তো। এই তো দিচ্ছি, এই নিন। বাহ, দারুণ খেতে হয়েছে। হে অস্থির দিদিভাই, আমাকে আরেক প্লেট দেবেন তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই তো দিচ্ছি, এই নিন। বাবা, 2 বোন মিলে আমাকে ফাঁসিয়ে দিয়ে অবিনাশবাবুর কান ভাঙিয়ে এখন মাংসের দোকান খুলে ফেলেছো। তারাও তোমাদের দেখাচ্ছি মজা। হে ভগবান, এ তুমি কি করলে খগেনদা? এত কষ্ট করে আমি সকাল থেকে খেটে রান্না করলাম, এখন খরিদ্দার আসলে আমি তাদের কি খাওয়াবো? খগেনদা, আপনি কিন্তু এটা ভালো কাজ করলেন না। এখন আমরা কি করব? কি হয়েছে রে সুখী দুঃখী? আর খগেন, তুই এখানে কি করছিস? গোপালদা, এই দেখো, আমাদের সব মাংসগুলো ফেলে দিয়েছে খগেনদা। তোর লজ্জা নাই রে? কালকে তুই এত মার খেলি, তাও তো শিক্ষা হয়নি? তুই এই মেয়েগুলোকে কেন খাটাখাটনিতে জল ঢেলে দিলি? কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই খগেন হচ্ছে তেমনই এক কুকুর। ওকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দাও গোপাল। অবিনাশবাবু, গোপালদা, পায়ে পড়ি, গ্রাম থেকে বের করে দেবেন না। কখনো এমন কাজ করবো না। গোপাল, তুই এই মিথ্যেবাদীর কথা এক ফোঁটাও বিশ্বাস করবি না। কালকে এত মার খেয়েও যখন শিক্ষে হয়নি, জীবনে কখনো শিক্ষে হবে না। যা বলছি, দূর হ, দূর হ গ্রাম থেকে, নইলে কিন্তু সমস্ত গ্রামবাসীদের ডেকে এনে তোর গণধোলাই দেবো বলে দিচ্ছি। যাচ্ছি যাচ্ছি গোপালদা, তুমি গ্রামবাসীদের বলো না, নাহলে মেরে তক্তা বানিয়ে দেবে। ও বাবা, চলে যাচ্ছি ও গ্রাম থেকে, দূর পালাই পালাই।